প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আমরা দাখিল 2027 কে নিয়ে আজকের এই আয়োজন। আমরা আছি এক্সপার্ট অনলাইন অফলাইন একাডেমির পক্ষ থেকে। আর এসএসসি দাখিল এক্সপার্ট এ প্লাস সাজেশন 2027 এর ক্লাস আজকে থেকে শুরু। তোমাদের জন্য বিশেষ সুখবর আছে যে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি যে এসএসসি দাখিল এক্সপার্ট এ প্লাস সাজেশন 2027, যে এই সাজেশনের আলোকে তোমাদের জন্য ক্লাস নেওয়া হবে এবং কি আজকে থেকে ক্লাস শুরু ইনশাল্লাহ। যে তোমরা আজকে থেকে ক্লাস করতে পারবে এবং কি আমাদের ধারাবাহিক যে ক্লাসগুলো হবে এগুলো তোমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবে দেখতে পারবে। যে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ক্লাসের সামারি আমি তোমাদেরকে বিস্তারিত জানাবো এবং ক্লাসের বিষয়াবলী বিস্তারিত জানাবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেক প্ল্যাটফর্মে ভর্তি হও, দেখতে পারো অনেক কম ক্লাস এবং কি অনেক টাকা দিয়ে তোমরা ভর্তি হও। তোমাদের একটা প্রত্যাশা থাকে যে ভালো একটা রেজাল্ট, কিন্তু তারা ওইরকম রেজাল্ট তোমাদেরকে এনে দিতে পারে না এবং কি ওইরকম ভাবে ক্লাসও নেয় না। তো ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সার্বিক এবং সর্বোচ্চ সহযোগিতা করব। আমাদের ক্লাসগুলা তোমাদের খুব ভালো লাগবে আশা করছি। আমাদের টোটাল ক্লাস, মোট ক্লাস থাকবে 405 ক্লাস। টোটাল ক্লাস থাকবে 405 ক্লাস। এই ক্লাসে তোমাদের কি কি ক্লাস করানো হবে সেটা সম্পর্কে আমি তোমাদেরকে এখন জানাবো ইনশাল্লাহ। যে আমাদের প্রথমে আমি তোমাদেরকে জানাবো যে আরবি বিষয়াবলীর উপরে কি কি ক্লাস হবে এবং কি কয়টা ক্লাস হবে, কিভাবে ক্লাস হবে এবং সাধারণ বিষয়াবলীর উপর কি ক্লাস হবে, কয়টা ক্লাস হবে সে সম্পর্কে জানাবো। একটি কথা বলা হয়নি তোমাদেরকে যে আমাদের ক্লাসগুলো নিবে তোমাদের প্রিয় ভাইয়েরা ঢাকা ইউনিভার্সিটির, তারপরে চট্টগ্রাম ইউনিভার্সিটির এবং আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর স্টুডেন্ট এবং শিক্ষার্থীরা তোমাদের ক্লাস নিবে। আশা করি তোমাদের ভালো একটা রেজাল্ট এনে দিতে পারবে আমাদের শিক্ষক মন্ডলীগণ। তোমাদের ক্লাস থাকবে আরবি বিষয়গুলির উপর টোটাল 160টি ক্লাস থাকবে। তাদের মধ্যে কি কি থাকবে দেখো, কোরআন ক্লাস থাকবে 30টি। কোরআন ক্লাস থাকবে 30টি। যে তোমরা জিজ্ঞেস করতে পারো যে 30টি ক্লাসের মধ্যে কি কি করানো হবে। দেখো, তোমাদের বেশিরভাগ স্টুডেন্ট তাহাকিক, তারকিব এবং কি কোরআনের আয়াতগুলার ব্যাখ্যা তোমরা বুঝো না। আমরা ধারাবাহিকভাবে প্রতিটা রুকুর ইম্পর্টেন্ট রুকুগুলার ক্লাস ধারাবাহিকভাবে নিব এবং প্রতিটা রুকু থেকে ইম্পর্টেন্ট তারকিবগুলা আমরা বুঝে দিব ইনশাল্লাহ। তো সেই ক্ষেত্রে আমাদের ক্লাস হবে বেশি। আমাদের ক্লাসগুলা তোমাদের বুঝে যায় মতো এবং কি বুঝতে পারার মতো তোমাদের ক্লাসগুলো নেওয়া হবে। 30টা ক্লাস নেওয়া হবে কোরআনের উপর। হাদিসের উপর ক্লাস নেওয়া হবে 30 ক্লাস। প্রতিটা হাদিস ইম্পর্টেন্ট হাদিসগুলা শব্দ শব্দ করে ভেঙে অর্থ সহ বোঝানো হবে এবং কি ওই হাদিসের ব্যাখ্যা বোঝানো হবে। হাদিসের রাবি এবং হাদিসের যারা তোমার হাদিসের কিছু প্রশ্ন থাকে এবং বিশেষ করে তোমার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, অনেক সাহাবীর জীবনীর উপরে ক্লাস নেওয়া হবে যে ওগুলা কিভাবে লিখবে। আমরা মুখস্থ করে যাই কিন্তু লিখার ধরনগুলো আমরা জানি না। তো ইনশাল্লাহ ওগুলো সহ দেখানো হবে। তো ওভারঅল দেখা গেছে কি তোমাদের 30 প্লাস ক্লাস করানো হবে হাদিসের উপর। এরপরে হচ্ছে যে কি ফিখার উপরে ক্লাস করানো হবে 20 প্লাস। তো এরপরে আরবি প্রথমের উপরে ক্লাস করানো হবে 30 প্লাস। তোমার 30-এর অধিক ক্লাস নেওয়া হবে শুধু আরবি প্রথমের উপর। এরপরে আরবি দ্বিতীয়ের উপর ক্লাস নেওয়া হবে 40 প্লাস। তো আরবি দ্বিতীয় আমাকে অনেকে পার্সোনালি মেসেজ দিছে যে ভাই আমরা আরবি দ্বিতীয় মুখস্থ করে ফেলি কিন্তু আমরা লিখতে জানি না। দেখো, যে মুখস্থ করলে শুধু হবে না, তোমাদের লেখার ধরনগুলা এবং কি তোমাদের লেখার স্টাইল গুলা তোমাদের জানতে হবে। একটা টিচার যাতে তোমার খাতাটা দেখে খুশি হয় এবং কি তোমাকে নাম্বার দিতে যাতে কোনো কার্পণ্য বোধ না করে।
একটা স্টুডেন্ট হিসেবে তোমার যেভাবে লেখা উচিত ওইভাবে এ, লিখতে হবে তোমাকে, তাহলে তোমার টিচার তোমাকে পূর্ণাঙ্গ নাম্বার দিবে। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব প্রতিটা প্রশ্ন হাতে ধরে ধরে তোমাদেরকে দেখানোর, তার জন্য আমাদের 40+ ক্লাস করানো হবে। এরপরে তাহকিকের উপর আলাদা করে ক্লাস নেওয়া হবে 10টার উপরে তোমাদের ক্লাস নেওয়া হবে। সর্বমোট আমাদের এই আরবি বিষয়াবলীর উপরে ক্লাস থাকবে তোমার 160টি। 160টি ক্লাস থাকবে। এরপরে হচ্ছে তোমাদের সাধারণ বিষয়াবলী। আমাদের সাধারণ বিষয়াবলী যেগুলো আছে ওগুলোর উপরে ক্লাস করানো হবে। যে আমাদের সাধারণ বিষয়গুলির মধ্যে আছে আর বাংলা প্রথম। বাংলা প্রথমের আছে গদ্য তোমার এবং পদ্য, আলাদা আলাদা ক্লাস করানো হবে। ক্লাস হবে আলাদা, তোমার ক্লাস হবে সম্পূর্ণ আলাদা। ক্লাস হবে সম্পূর্ণ আলাদা, গদ্য এবং পদ্য সম্পূর্ণ আলাদা ক্লাস হবে। তোমার গদ্যের, দেখো আমরা মূল ভাবটা যদি না জানি একটা গদ্যের এবং একটা পদ্যের, তাহলে আমরা শুধু পুরা যদি গল্প এবং উপন্যাস আমরা কবিতা যদি পুরো শেষ করে ফেলি আমরা কোনো লাভ হবে না। আমাদের মূল ভাব এবং কি প্রতিটা লাইন, গদ্যের এবং পদ্যের প্রতিটা লাইন আমরা ইনশাল্লাহ তোমাদেরকে বুঝিয়ে দিব, যাতে করে তোমরা যেখান থেকে যেভাবে প্রশ্ন করুক না কেন তোমরা যাতে সুন্দরভাবে আনসার করতে পারো। এরপরে একটা সৃজনশীল কিভাবে লিখবে সেটাও তোমাদেরকে দেখানো হবে। দেখো আমাদের অনেক শিক্ষার্থীরা আছে, আমরা অফলাইনে ক্লাস করে আমরা জানতে পারি, দেখতে পাচ্ছি যে যে আমাদের নতুন নতুন যে স্টুডেন্ট গুলো ভর্তি হচ্ছে, তো তাদের একটা জিনিস সমস্যা, সেটা হচ্ছে যে কি তারা তোমার সৃজনশীল লিখতে পারে না। একটা বাংলার যে সৃজনশীলের ধরন আছে, বাংলা সৃজনশীল লেখার একটা ধরন আছে। তোমার ক নাম্বার, ক কতটুকু লিখতে হবে, খ কতটুকু লিখতে হবে, ঘ কতটুকু লিখতে হবে, মানে পয়েন্ট আকারে লিখার মতো স্টুডেন্টরা জানে না। তো সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ তোমাদেরকে ওইভাবে দেখাই দিব যে কিভাবে লিখতে পারবা। এরপরে হচ্ছে বাংলা দ্বিতীয় ক্লাস হবে 25+। তো জিজ্ঞেস করতে পারে যে ভাইয়া বাংলা দ্বিতীয়ের মধ্যে 25টা ক্লাসের কি আছে। দেখো আমাদের যে পরিচ্ছেদ গুলো আছে ওই পরিচ্ছেদ গুলো যদি আমরা তোমাদেরকে যদি এই এটার বেসিকটা যদি আমরা তোমাদেরকে যদি না বুঝে দিই, তাহলে তোমাদেরকে শুধুমাত্র আমরা শীট দিয়ে কোনো লাভ হবে না। কারণ শীট মুখস্থ করে দেখো আমাদের একটা জিনিস, আমরা অফলাইন অনলাইন দিকে আমরা তোমাদেরকে সাপোর্ট দিব। এই অফলাইনে আমাদের যে স্টুডেন্ট গুলো আছে আমরা তাদেরকে শেখানোর চেষ্টা করতেছি যে একটা যে বুঝার, মানে পড়াটা মুখস্থ না করে আমরা যাতে বুঝতে পারি পড়াটা। হ্যাঁ, তাহলে যেখান থেকে প্রশ্ন করুক এবং প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে ফিসিয়ে দিলেও, তাহলে যেহেতু আমরা প্রশ্নটা উত্তর আনসার করতে পারি, সেই ক্ষেত্রে আমরা তোমাদেরকে 25টা প্লাস ক্লাস দিব শুধুমাত্র বাংলা দ্বিতীয়ের উপর। বাংলা দ্বিতীয়ের উপর 25টা প্লাস ক্লাস দিব। এরপর হচ্ছে ইংরেজি প্রথম 40+ ক্লাস। দেখো এরকম ক্লাস তোমাকে কোনো প্ল্যাটফর্মে দিবে না। 100% তোমাকে আমি চ্যালেঞ্জ করতে পারবো যে 40+ ইংরেজি প্রথম ক্লাস তোমাকে কেউ দিবে না এই শেষ সময় এসে। বলে ভাইয়া আপনি কিভাবে দিবেন এতগুলা ক্লাস আমাদেরকে? টোটাল ক্লাস হচ্ছে 405 ক্লাস, এতগুলো ক্লাস কিভাবে দিবেন? আমরা প্রতিটা টপিক তোমাদেরকে সহজ করে অল্প অল্প করে আমরা বোঝানোর চেষ্টা করব, এবং কি কম সময়ের মধ্যে। একটা ক্লাস 1 ঘন্টা 2 ঘন্টা, আমরা দেখি অনেক প্ল্যাটফর্মের মধ্যে যে 3 ঘন্টার মধ্যে পুরো একটা ডোজের মধ্যে সম্পূর্ণ বই শেষ, এরকম কোনো আমরা তোমাদেরকে স্বপ্ন দেখাবো না। আমরা প্রতিটা টপিক্স প্রতিটা অধ্যায় হাতে ধরে ধরে একদম অল্প অল্প করে পড়া শেষ করাবো ইনশাল্লাহ। সেই ক্ষেত্রে আমাদের ক্লাসের সংখ্যা থাকবে বেশি এবং সময় লাগবে বেশি। আমাদের প্রতিদিন 3 থেকে 4টা করে ক্লাস থাকবে, প্রতিদিন 3 থেকে 4টা করে ক্লাস থাকবে। তাহলে ইনশাল্লাহ আমরা এই অল্প সময়ের মধ্যে আমরা তোমাদের সব ক্লাসগুলো শেষ করে রাখতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের ক্লাস থাকবে বেশি। এরপরে ইংরেজি দ্বিতীয় 40 না, তোমাদেরকে যদি আমি 100টা ক্লাস দিই তাহলে তোমাদের যারা দুর্বল স্টুডেন্ট আছো শেষ করাতে সম্ভব না। তো সেক্ষেত্রে 40টা প্লাস ক্লাস রাখা হয়েছে। কারণ হচ্ছে যে কি তোমাদের যে গ্রামারের টপিক গুলো আছে আমরা প্রথমত যে বেসিকটা বোঝাবো, এরপর হচ্ছে যে কি রুলস দিয়ে আমরা প্রতিটা টপিক্স তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, এরপরে রুল প্র্যাকটিস করানো হবে। তাহলে একটা টপিক্সের উপরে যদি তোমার 3টা করে ক্লাস থাকে, তারপরে তুমি গণিত দেখো 40টার উপরে ক্লাস থাকবে। আমি 40টা কম লিখছি এক হিসাবে, আমাদের 40+ ক্লাস নেওয়া হবে
বেশি ক্লাস নেবো, কম না। এরপরে হচ্ছে যে কি তোমার গণিত। গণিত তো গণিতের কথা তো বলে শেষ করা যাবে না। তোমাদের গণিত একটা অধ্যায়ের উপরে 3 অথবা 4 প্লাস ক্লাস নেবে। বলে কিভাবে? একটা, দেখো আমাদের ক্লাসের নিয়ম হচ্ছে যে কি অফলাইনে আমরা ক্লাস করে যেভাবে, যে স্টুডেন্টকে আগে আমরা বেসিকটা বুঝিয়ে দিই, এরপরে দিন আমরা ওদের উপর ওই বেসিকটার উপরে একটা আমরা শর্ট এবং ছোট ক্লাস টেস্ট নিয়ে নিই। এরপরে আমরা অঙ্কে যে যাই, ওই অনুশীলনে যতগুলো অঙ্ক থাকে ওই অঙ্কগুলা আমরা ধারাবাহিকভাবে করে আসি। এরপরে ওইখান থেকে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে ওগুলো আলাদা করাই। এই যে এভাবে পুরো অধ্যায় শেষ করানোর পরে আমরা সৃজনশীল সৃজনশীলে যাই, সৃজনশীল করাই। এরপরে আমরা এমসিকিউ সলভ করাই। এরপরে তোমার সংক্ষিপ্ত প্রশ্ন সলভ করাই। তাহলে এভাবে আমাদের প্রতিটা অধ্যায়ের জন্য 3 থেকে 4টা ক্লাস লাগবেই, মাস্ট বি। এর আমরা 3 থেকে 4টা ক্লাস নেওয়ার পরে আবার 3-4টা ক্লাস নিয়ে 3-4টা অধ্যায় যখন আমাদের শেষ হবে, 3-4টা না তো কমপক্ষে দুইটার পরে আমরা নেওয়ার চেষ্টা করব। 2টা অধ্যায় শেষ হওয়ার পরে তোমার আমরা সলভ ক্লাস নিব। যে 2টা অধ্যায় নেওয়া হবে, আমাদের যে স্টুডেন্টগুলো থাকবে ওই স্টুডেন্টগুলা কোথায় কি কার সমস্যা, ওই সমস্যা অনুযায়ী আমরা সলভ ক্লাস নিব। এভাবে তোমাদের 60+ ক্লাস নেওয়া হবে গণিতের উপর, শুধু গণিতের উপরে। এরপরে আইসিটির জন্য তোমার 15+ ক্লাস নেওয়া হবে। যদিও 15+ ক্লাস বেশি হয়ে যায়, তা আমার মনে হয় না এতটুকু ক্লাস লাগবে আইসিটি। তারপর ইনশাল্লাহ চেষ্টা করব যে এর মধ্যে শেষ করার জন্য, আইসিটির এর মধ্যে শেষ করার জন্য। প্রতিটা অধ্যায়ের আমাদের যদি 3টা করে ক্লাস থাকে, তার 15টা ক্লাস যায়। তো যে অধ্যায়গুলো কঠিন ওই অধ্যায়গুলো থেকে আমরা ক্লাস নিব ইনশাল্লাহ। এরপর ইসলামের ইতিহাসে তোমার 20+ ক্লাস রাখা হয়েছে। ইসলামের ইতিহাসে আমরা তোমাদেরকে প্রথমে করব প্রতিটা অধ্যায়ের মূল ভাবটা বুঝে দিব। মূল ভাব বোঝানোর পর ওই অধ্যায়ের মধ্যে যে টপিকগুলো ইম্পর্টেন্ট ওই টপিকগুলো অনুযায়ী আমরা ক্লাস নিব। এরপরে ওইগুলো বুঝে দেওয়ার পর আমরা ওইটার উপরে এমসিকিউ, এরপরে সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে সলভ করানো হবে। এরপরে প্রতিটা অধ্যায়, ইতিহাসের ক্ষেত্রে আমরা প্রতিটা অধ্যায় ভিত্তিক ক্লাস নিব, এই পরীক্ষা নিব। অধ্যায় ভিত্তিক ইতিহাসের অধ্যায় ভিত্তিক তোমার পরীক্ষা নেওয়া হবে, অধ্যায় ভিত্তিক পরীক্ষা। ইতিহাসের অধ্যায় ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। সেক্ষেত্রে তোমাদের ইতিহাসে, দেখো ইতিহাসে যদি প্লাস না নিতে পারো তাহলে তোমার এই ক্লাস মিস ধরতে গেলে। কারণ হচ্ছে যে কি ইতিহাস অনেকে আমরা ভয় পাই যে অনেক বড়, যে আমরা পড়তে চাই না। তো সেক্ষেত্রে ইতিহাসের গুরুত্ব অনেক, আমরা আসলে প্রথম বুঝতে পারি না, পরবর্তী দিকে বুঝি। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করবো যে ইতিহাসে ভালো একটা রেজাল্ট আনার জন্য। এরপরে আছে তোমার কৃষি শিক্ষা, এবং এখানে তোমার অনেকের মান্তিক আছে। হ্যাঁ, অনেকের মান্তিক আছে। তো তো সেক্ষেত্রে তোমার মান্তিকের ক্ষেত্রে যাদের কৃষি আছে তাদের কৃষি, যাদের মান্তিক আছে তাদের মান্তিক। যে মান্তিকের ক্ষেত্রে তেমন ক্লাস লাগবে না, এই 15টার মধ্যে শেষ হয়ে যাবে। তবে কৃষির ক্ষেত্রে 15+ ক্লাস লাগতে পারে, কারণ কৃষির কিছু জিনিস আছে বুঝার। তো সেক্ষেত্রে তোমাদের 15টা ক্লাস রাখবে। তো এইখানে সাধারণ বিষয়গুলো ক্লাস থাকবে তোমার 245টি। সাধারণ বিষয়গুলো ক্লাস থাকবে 245টি। দেখো ভাইয়া, এই 245টি ক্লাস যদি তুমি করো, আমার মনে হয় না এই বিষয়গুলোর মধ্যে তোমার কোনো সমস্যা থাকে। তো সেক্ষেত্রে আমাদের সর্বোচ্চ ক্লাস রাখার একটাই উদ্দেশ্য হচ্ছে যে কি তোমরা যাতে একটা ভালো রেজাল্ট করো, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এরপর আমরা পরীক্ষাগুলো কিভাবে নিব? এমসিকিউ আলাদা পরীক্ষা নিব, তারপর সিকিউ আলাদা পরীক্ষা নিব, এবং কি কিউ আলাদা পরীক্ষা নিব। এই পরীক্ষাগুলো আমরা কিভাবে নিব? তোমার আমাদের একটা অধ্যায় যখন শেষ হবে, অধ্যায় উপর আমরা এইভাবে আলাদা আলাদা করে পরীক্ষা নেব। কারণ দেখো, তুমি যখন একটা অধ্যায় এমসিকিউ এর জন্য শুধু পড়বা, তখন ওই অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায় তুমি শেষ করবা। এরপরে যখন সিকিউর জন্য পড়বা তখন আবার শেষ করা হবে। এরপরে এসকিউর জন্য যখন শেষ করবা তখন আবার শেষ করা হবে। তাহলে একটা অধ্যায় যদি 3বার যদি শেষ করা হয়, তাহলে তোমার ওই অধ্যায়ের মধ্যে কোনো সমস্যা থাকে না। তো ইনশাল্লাহ আমরা এইভাবেই
অধ্যায় ভিত্তিক ক্লাস এবং ওই একটা অধ্যায়ের 3টা করে পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। আমাদের ক্লাসগুলো হবে যে প্রথমে যাচাই ক্লাস, এরপর লাইভ ক্লাস, এরপর সলভ ক্লাস। 3টা মাধ্যমে আমাদের ক্লাস হবে ইনশাল্লাহ। আবারও বলতেছি, আমাদের যাচাই ক্লাস হবে, এরপর লাইভ ক্লাস হবে, সলভ ক্লাস হবে। আমরা তোমাদের জন্য এসএসসি দাখিল এক্সপার্ট এ প্লাস সাজেশন ইনশাল্লাহ তোমাদেরকে এ প্লাস আনাই ছাড়বো। এ প্লাস এটা তোমাদের আনাই ছাড়বো। তো সেক্ষেত্রে তোমরা আমাদের পাশে থাকবা, আমরা আশা রাখি। আমাদের এই 405টি ক্লাস তোমাদের জন্য, তোমাদের ভালো একটা রেজাল্ট আনার জন্য। যে আমাদের ক্লাস নিবে ঢাকা ইউনিভার্সিটির, চট্টগ্রাম ইউনিভার্সিটির, আন্তর্জাতিক ইসলামী ইউনিভার্সিটির চট্টগ্রামের টিচার এবং শিক্ষার্থীবৃন্দ। সেক্ষেত্রে তোমাদের প্রতিটা ক্লাস হবে অনেক মজাদার এবং অনেক গুরুত্বপূর্ণ। তো সেক্ষেত্রে তোমাদের কোনো ভয় নেই যে আমাদের এই প্ল্যাটফর্ম থেকে ক্লাস করে তোমাদের কোনো সমস্যা হবে না আশা করি। এবং কি তোমাদের পরীক্ষা নিয়ে কোনো ভয় নেই। আমরা তোমাদেরকে 100% সিওরিটি দিতে পারি যে এই ক্লাসগুলো করার পরে তোমার কোনো সমস্যা থাকবে। পরীক্ষার আগে তুমি স্বাচ্ছন্দ্য বোধ অনেক তোমার বুক ফুলে তুমি পরীক্ষা দিতে যেতে পারবে যে আমার এই সাবজেক্টে কোনো সমস্যা নাই। তো ইনশাল্লাহ তোমাদের এই ক্লাসগুলা আমরা ধারাবাহিকভাবে নিব। যে আমাদের সাথে থাকো, অবশ্যই তোমাদের ভালো একটা রেজাল্ট আসবে। যে এক্সপার্ট অনলাইন অফলাইন একাডেমি থেকে তোমাদের এই ক্লাসগুলো নেওয়া হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই ক্লাসগুলা তোমার যাচাই ক্লাস, লাইভ ক্লাস এবং সলভ ক্লাসের মাধ্যমে নেওয়া হবে। যে 405টি ক্লাস। তো সাথে থাকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ক্লাসটি দেখার জন্য। আজকে তোমাদেরকে এই এসএসসি দাখিল এক্সপার্ট এ প্লাস সাজেশন 2027 এর এই ক্লাস সামারিটা তোমাদেরকে দেওয়া হয়েছে। আজকে থেকে তোমাদের ক্লাস শুরু। সাথে থাকো। আমরা একটা রুটিন দিয়ে দিব তোমাদেরকে, কোন দিন কোন ক্লাস হবে, সে অনুযায়ী ক্লাস হবে। ঠিক আছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।